হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আমরাও অনেক অনেক ভালো আছি। তো মনে করেন এই মুহূর্তে আমি আছি আভা শহরে। আভা শহরে তো আভা শহরে এই সময়ে অনেক বাতাস, অনেক ভালোই লাগে বলতে গেলে। আপনারা যদি কেউ আভা শহরে থেকে থাকেন বা আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝবেন। তো আমি বলতে চাইতেছি যে আভা শহরে যেই ঠান্ডা হাওয়াটা ওইটা ঠিকই গায়েব হয়ে যায়, কিন্তু সমস্যা হয় বলতে কি, ওই যে অক্সিজেনে একটু সমস্যা হয়। এখানে গাছপালা কম, তো যার কারণে অক্সিজেন কম, এই আর কি। তবে মনে করেন আমাদের ছাদে উঠলে ওই যে আমাদের বাংলাদেশে যেরকম ঝড় তুফান হলে এরকম হাওয়া বয়ে যায় না, ওই ঠিক ওইরকম হাওয়া বয়ে যায়। এখানে কোনো ঝড় তুফান কিছুই নেই, কিন্তু এত হাওয়া, এগুলো বলতে গেলে আল্লাহ তাআলার নিয়ামত। তো এখন আপনাদেরকে দেখাবো আমি এখান থেকে এখান থেকে প্রায়, আমরা যেখানে আছি আবাস শহর, এটা হচ্ছে পাহাড়ের মধ্যেই। অনেক পাহাড়, পাহাড় আর পাহাড়, চারিদিকে শুধু পাহাড়। ঠিক আছে, পাহাড়ের উপরও আবার বিল্ডিং বিল্ডিং, তারপরে যে দোকান, এগুলো আর কি, বিভিন্ন ধরনের যার যেটা মনে চায় এগুলা। তো আমি বলতে চাইতেছি যে আমি যেখানে বর্তমানে আছি এখান থেকে আপনি দেখতে পাবেন যে চারিদিকে শুধু বিল্ডিং, বিভিন্ন ধরনের সব কিছুই আছে। পাহাড়, তো পাহাড়ের উপরে সব কিছু। তো আপনাদের সাথে আমি ওইটা শেয়ার করব যে এখানে কত সুন্দর দেখা যায় ওই বিল্ডিংগুলা। তো আপনি দেখেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন। এখান দিয়ে আছে একটা পাহাড়, ঠিক আছে। আবার এখান দিয়ে আছে এই যে নিচে রোড, এটাকে রাস্তা বলে, মেইন রাস্তা। এখান দিয়ে যাওয়া যায় এয়ারপোর্টে, অনেক গাড়ি ঘোড়া, ঠিক আছে। তো এই যে আবার অনেক অনেক সুন্দর বলতে গেলে, অনেক হাওয়া। এখানে বোঝা যাচ্ছে না, গাছপালা কিছুই নেই। যদি গাছপালা থাকতো তাহলে অবশ্যই দেখতে পাইতেন যে গাছপালা লড়তেছে, কত কিরকম হাওয়া বয়ে যাইতেছে। এবার আপনারা এই পাশেই দেখেন, এখানে পাহাড়, ওই যে পাহাড় বলে না যে সৌদি আরব পাহাড়, বললাম না আবার শহরে অনেক পাহাড়। তো ওই পাহাড়ের উপরে বিল্ডিং, তারপরে রাস্তা। আমি চিন্তা করি এখান দিয়ে গাড়ি ঘোড়া, গাড়ি যানবাহন এগুলো কিভাবে চলে। যাক, এটাও একটা আল্লাহ তাআলার রহমত। তো আমি আপনাদেরকে আরেকটা বিষয় শেয়ার করি। আমি এই বর্তমানে যেই ছাদের উপরে আছি, বলতে গেলে এই প্রায় ২০ মিনিট পর পরে একটা করে বিমান ল্যান্ড করে, একটা করে বিমান উঠে। আর বিমান দেখলে আমাদের প্রবাসীরা, তাদের মন তো যায়, মনের জায়গায় থাকে না, মন চলে যায় দেশে। বিমান দেখার পরে আমাদের মাথার কোনো কিছুই কাজ করে না। কারণ যাক, এগুলো বলে আর লাভ নাই। তো সবাই সবার জন্য দোয়া করবেন। আর বাংলাদেশি ভাইরা যারা আমার ব্লগ দেখেন, আপুরা যারা আমার ব্লগ দেখেন, অবশ্যই প্রবাসীদের জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব।